গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আলোটা কেমন যেন পড়ছে। তো যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার বলো তো? বৃহস্পতিবার। আর সময় এখন 12টা বেজে জাস্ট পার হয়েছে, মানে 12টা 8 বাজছে। তো এখন থেকে ভ্লগটা শুরু করছি। আর ফ্রেশ হয়ে গেছি। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, আর আমরা জানি যে রথ মানেই বৃষ্টি, রথে বৃষ্টি হবেই। আর কিছুক্ষণ আগেই একটু রোদ উঠেছিল, তবে এখন আবার অন্ধকার করে আসছে। ওইদিকে মা ভাত টাত হয়ে গেছে মায়ের। কি রান্না হবে না হবে শুনি, গিয়ে কাটাকুটি করি। মেয়ে হচ্ছে ওই ঘরে রয়েছে, স্কুলে যায়নি, স্কুল বন্ধ না, হাফ ডে, তারপরেও যায়নি আজকে। এখানে আমার একটা গোটা মতো হয়েছে, মানে এই অশান্তি আর ছাড়বে না। যাই হোক, ওর বাবার দোকানে চলে গেছে আজকে একবারে 6টা 6:30টার দিকে চলে আসবে বলেছে। যেহেতু নিমন্ত্রণ আছে, জায়গায় জায়গায় যেতে হবে, মেয়েকে এক জায়গায় দিতে হবে, আমরা এক জায়গায় যাব। তো সেই জন্য ওর বাবা বলেছে চলে আসবে, বুঝলে। তো চলো, সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। গতকালকে ভ্লগ করিনি, তারও দুদিন আগে ভ্লগ করিনি, তো আজকে সকাল সকাল একেবারে শুরু করে দিলাম। তো চলো, আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো। সবজি কাটাকুটি করে বসেছিলাম সকালের খাবার খেতে। এখানে রয়েছে ওল আর আলু সেদ্ধ, তার সাথে গরম গরম ভাত। রথের দিন তো বৃষ্টি হয়ই, আমরা জানি। আর হচ্ছে দেখো, বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে কি না? এই দেখো, দেখেছ? আমি ছাদে আসলাম, এই যে দুটো নাইটি মেলে দিতে। ছোটবেলায় রথে যাব করতাম, কিন্তু বাড়ি থেকে কেউ আর নিয়ে যেত না। কারণ রথ মানেই ভিড়, আর মেয়ে মানুষ বুঝতেই পারো, আর শোনাও যেত যে মানে বিভিন্ন ধরনের ঘটনা। তো সেই জন্য বাড়ি থেকে কেউ আর কিন্তু পারমিশন দিত না যে রথের মেলায় যাব। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি বিয়ের আগে একটা দিন বা মানে কোনো বছর আমি কিন্তু রথের মেলায় যাইনি। হ্যাঁ, একবার আমার কাকা আমাকে নিয়ে গেছিলো, আমাকে আর আমার পিসতুতো বোনকে, অনেক রাতের দিকে, মানে ওই 10টা এরকম হবে, 10টা কি 11টা ওরকম সময় নিয়ে গেছিলো। তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, ওই ফাঁকা ফাঁকা দিয়ে ঘুরে চলে এসেছিলাম। ওই বাইকে করেই মনে হয়, নামিও নি। তো এই হচ্ছে আমার রথ ঘোরা। আর বিয়ের পরে গেছিলাম 1-2বার ওই রথ টানতে। না, 1-2বার না, একবারই গেছিলাম। না, একবার কি দুবার এরকম গেছিলাম। তবে এখন আর যাওয়া হয়ে ওঠে না। আর তাই ভাবি যে সব কিছুই কিন্তু বয়সের সাথেই আমাদের হয়, তাই না বলো? তখন যখন যেতে চাইতাম, তখন কেউ নিয়ে যেত না, বা কারো সাথে যাওয়ারও পারমিশন পেতাম না। আর এখন যখন যেতে পারবো, এখন আর ইচ্ছেই করে না। পড়ে যাবি। কি এক্সাম ছিল বল, কি এক্সাম ছিল? হ্যাঁ, কি এক্সাম ছিল আজকে? ABCD। আর 1-2 বলে নেই? 1-2 বলছে। আর কি ABCD বলছে? পড়ে যাবি। বস, তোর বস 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 বস, এক্ষুনি পিছনে পড়ে যাইতি, এক্ষুনি পিছনে পড়ে যাইতি। বল হ্যালো। হাউ আর ইউ? বস বস বস, ভালো করে বসে বসে বলতে হয়। বলো সবাই কেমন আছো? এই যে, তাহলে কিন্তু কেউ ভালো মেয়ে বলবে না, সবাই পচা মেয়ে বলবে। এদিকে আসো, এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো, এখানে বসো বসো বসো। বলো সবাই কেমন আছো তোমরা? আমাকে তো চেনো, আমার নাম চিনি। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, তোমরা আমাকে তো অনেক ভালোবাসো। আমি এক্সাম দিয়ে তারপরে আসছি মামা বাড়ি। হ্যাঁ, মামা বাড়ি আসছি। বলো রাত দেখতে যাবো। হ্যাঁ, লাফাবা না কিন্তু। চিনি কলা দিব বলে, আমি তো চিনি একটা। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। স্নান করে এসেছি, ঘরটার পরিষ্কার করে বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। ঘড়িতে এখন প্রায় 4টা বাজতে চললো। তো মেয়ে টিচার এসেছিলো পড়ানোর জন্যে, তো পড়িয়ে এই মাত্রই গেল। আর এখন হচ্ছে মেয়েকে দেবো খেতে।
খেতে দেবো আর আমিও খাবো। এই যে তার আগে একটু পাঁপড় ভাজা করব, কারণ ও পাঁপড় দিয়ে খাবে। আর এদিকে ছবি তুলছে, ছবি তুলে পাঠাচ্ছে লেখাগুলো ওর কোনো ফ্রেন্ডকে হবে, তাই না? হ্যাঁ, হয়তো ফ্রেন্ডকে পাঠাচ্ছে। আর মা আর বাবা, বাবা তো আগেই গেছে, মা আর হচ্ছে আমার ননদ এসছে, তোমাদের দেখালাম চিনিকে। তো ওরা এখন গেল হচ্ছে রথ টান দিতে। এখন কি অনেকক্ষণ আগেই গেছে, প্রায় ওই 3টা 15 নাগাদ গেছে। ওরা রথ টান দেবে, সেই জন্য রথের দড়ি ধরে টান দেবে। তাই আমি অনেক বছর আগে একবার গেছিলাম দেবলীনাকে নিয়ে, দেবলীনা তখন ছোট ছিল। তো তারপর থেকে আর যাওয়া হয়নি। আসলে ওই ভিড়ের মধ্যে না আমার ভীষণ ভয় লাগে। আর যে হারে ধাক্কাধাক্কি হয়, সেই ধাক্কাধাক্কি ভাবলেই আমার ভীষণ ভয় লাগে। তো সেই জন্য আমার আর যাওয়া হয়ে ওঠে না। তো যাই, এখন গিয়ে পাঁপড়টা ভাজি দিয়ে মেয়েকে খেতে দিই। এই যে ভাত মেখে নিয়ে আসলাম, পাঁপড় ভাজা করলাম, আর এই যে পনির। আজকে পনির কম, কারণ বাবা আজকে বাজারে যায়নি, সকাল থেকেই বাবা মঠেই ছিল, সেই জন্যে। আর এদিকে দেখো ওর ভাত আমি তো নিয়ে চলে এসেছি, কিন্তু ওর খবর নেই। এই যে বই খাতা ফেলে ছাদের মধ্যে দৌড় দিল, কি জানি কেন। কি আনতে? ফ্লাওয়ার্স। দেখো গেটটা খুলে রাখলো। খা আগে। আজকে কিন্তু অল্প পনির। দাদু আজকে বাজারে যায় নাই। কই গেলি তুই? উলি বাবা লে, পুজো দিচ্ছ? উলে বাবা। একটা রথ তাহলে বানিয়ে নিতি। ভেবেছিলাম, আইডিয়া পাচ্ছিলাম না কি দিয়ে কিভাবে বানাবো। হ্যাঁ, একটা ওই যে বক্স টক্স দিয়ে তো তুই বানাতে পারতি, ওই দিয়ে বানাতি, ছাদে নিয়ে গিয়ে রথ টানতি। বানাবো এখন? ফুল তো আমার বারান্দাতেই ছিল। উলি বাবা, যাও যাও যাও, খাওয়া গিয়ে যাও যাও। দেবলীনা যাবে ওর বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশে, আর আমরা তো অন্য জায়গায় যাব, তোমাদের বলেইছি। ঘড়িতে দেখো কটা বাজছে, এখন 6:30 বাজছে। আর আমাকে দিয়েছে ও কাজ। কি কাজ জানো? এই দেখো, এইখানে এসেছিল টপ খুঁজতে, এইখানে বলে টপ আছে ওর নাকি, সেই খুঁজতে গিয়ে এই দেখো অবস্থা। এখন এইগুলো সমস্ত আমি গুছিয়ে গুছিয়ে তুলবো। হ্যাঁ, আমি পাইনি, এত কিছু করার পরে আমি পাইনি ওটা। হ্যাঁ, এটা অন্য, দেখি। এটা অন্য পড়েছে, যেটা খুঁজছিল সেটা কিন্তু পায়নি। আমার জন্য কাজ দিয়েছে, দেখো আমাকে একটু শুতেও দিল না ও, কি বলবো আর। এই যে এই টপটা বের করে দিয়েছি, পরবে নাকি। আরও দিয়েছিলাম কিন্তু একটাও নেয়নি, শেষে এটা পড়েছে। এই দেখো সমস্ত গুছিয়ে নিলাম। এখানে আমার বেশিরভাগ ডেলি ওয়্যার, আর কিছু টুকিটাকি 1-2 ভালো জামা কাপড় আছে, বেশিরভাগ ডেলি ওয়্যারই আছে। তো সমস্ত গুছিয়ে নিলাম, ভালোই হলো ও নামিয়ে দিয়েছিল, কারণ খুব অগোছালো হয়ে গেছিল। আর এখন ওর তৈরি হওয়া হয়নি। এই যে সব মেকআপের জিনিস নিয়ে বসেছে। ঘড়িতে বাজছে দেখো প্রায় 7টা, আর ওর বাবা ফোন করেছিল, বলল যে রেডি হতে থাক, আমি চলে আসবো। এই জামা কাপড়গুলো যাবে ওর ঘরে, দিয়ে আসি এগুলো ওর। মেয়ের বান্ধবী বারবার করে ফোন করছিল, কি রে কখন আসবি কখন আসবি। আরও বান্ধবীদের তো ইনভাইট ছিল, তো ওরা নাকি পৌঁছে গেছে, আর আমার মেয়েরই দেরি হচ্ছিল। আর এদিকে ওর বাবা আসছিল না করে মেয়ে রেগেও যাচ্ছিল। তো ওর বাবা বলেছিল 6টা 6:30 সময় চলে আসবে, কিন্তু ওই তো দোকান তো মানে বলা যায় না। আর এদিকে রাস্তায় কিন্তু প্রচুর ভিড়ও ছিল, সেই জন্য ওর বাবার দেরি হয়েছে আসতে। এসে পৌঁছেছে তবে 7টার সময়, যেখানে ওর বাবা 6টা থেকে 6:30টার মধ্যে আসার কথা। তো মেয়ে বলছিল যে এত দেরি করলা। এদিকে আবার মেয়ের ফোনের রিচার্জও শেষ হয়ে গেছিলো। তোর বাবাকে বলছিল আমাকে রিচার্জ করে দাও। তো এর আগে রিচার্জটা ওকে আমি করে দিয়েছিলাম। ওই রাস্তাঘাটে বেরোয়, টিউশন কখন কি প্রয়োজন পড়ে, সেই জন্যে করে দিচ্ছিল। তৈরি হয়ে নিলাম, ঘড়িতে বাজছে পাক্কা 9টা, না এক কম না এক বেশি। তো শাড়ি পরার কথা ছিল, তোমাদের বলেইছিলাম সেই কবে থেকে শাড়ি পরে যাব করে। তো এখন আর শাড়ি পরলাম না, কারণ হচ্ছে প্রচুর গরম বাইরে, বুঝলে। তো সেই জন্যে, আর ওর বাবা বলছে বড় গাড়িও বের করবে না, তো সেই জন্য আর পরলাম না শাড়ি। তো এই একটা কুর্তি পরে নিলাম সিম্পলের মধ্যে। আর মেয়ে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ওর বাবা দিয়ে এসেছে, এখন আমরা দুজনা বেরোচ্ছি। তো চলো যাই, কীরকম লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে।
চলো যাই, বেরিয়ে যাই, বাইক নিয়েই যাব। এমন ঘটনা হয়েছে, বেরিয়েছি, তারপরে গিয়েছি মায়ের ওখান থেকে গিফট নিয়েছি, কিছুই আর ভিডিও করা হয়নি। বেরিয়েছি না, তারপর থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করে। তো এখন কিন্তু আমরা ফিরছি, ওইখানে গিয়েছি, দুটো ফ্ল্যাট আমরা মানে মানে দুটো বাড়িতে গেছি আর কি। সেখানে বসেছি, গল্প করেছি, খেয়েছি, কিছুই কিন্তু আর ভিডিও করা হয়নি। এক বাড়িতে খেয়েছি আর আরেক বাড়ি থেকে কিন্তু প্যাকেট করে আমাদের দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা একটা বাড়িতে অলরেডি খেয়েছি। তো এখন এই দেখো মেয়ের বান্ধবীর বাড়ি থেকে মেয়েকে নিয়েওছি, আর নিয়ে এখন আমরা ফিরছি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জানি না আমার হঠাৎ করে কী এমন হয়ে গেল, প্রেশার আপ ডাউন হলো নাকি কি। বাড়িতে কিন্তু এসেই আমি শুয়ে পড়েছি, বাড়িতে ফিরেছিলাম ওই 11টা 15 নাগাদ। তো এসেই আমি কোনো রকমে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়েই শুয়ে পড়েছি। আর দেখো যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা রাধা পল্লবী আমি খেয়ে নিচ্ছিলাম। তো এরপর আর কিছুই করা হয়নি, আমি একেবারে পাগলের মতো শুয়েই ঘুমিয়ে পড়েছি। তো আজকের এই ব্লগটাকে এইভাবেই শেষ করছি।